শ্রমিক অসন্তোষের জেরে আসলে ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাৎসরিক ১৫% বেতন বৃদ্ধির দাবিতে বুধবার আশুলিয়ার নরসিংহপুর সহ আশপাশের এলাকার কারখানায় প্রবেশ করে কর্মবিরতির ডাক দেন শ্রমিকেরা। এদিকে শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেন, পতিত সরকার কিছু রাষ্ট্রকে নিয়ে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে। সরকার ঘোষিত বাৎসরিক ইনক্রিমেন্ট ৪% বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে ১৫% বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। অব্যাহত শ্রমিক আন্দোলন ও কর্মবিরতির মুখে আশুলিয়ার কারখানাগুলোতে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে অন্তত ১২টি কারখানা। শিল্প পুলিশ বলছে, শ্রমিকরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছে না, তবে বর্ধিত বেতনে সন্তুষ্ট না হওয়ায় তারা কাজ বন্ধ রেখেছে। এদিকে আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা বলেন, পতিত সরকারের লোকজন পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করে চলেছে। আরএমজি সেক্টরে, কারণ এটা একটা ঈর্ষণীয় ছিল। এখন এটা যেহেতু একটা সরকার পতিত হয়েছে, তারাও এর সাথে জড়িত হয়ে, তাদের বন্ধু রাষ্ট্রের সাথে জড়িত হয়ে কিছু সমস্যা তৈরি করছে। দেশের পোশাক খাতকে টার্গেট করে করা ষড়যন্ত্রে শ্রমিকরা না বুঝেই জড়িয়ে যাচ্ছে বলে মন্তব্য উপদেষ্টার। কিছু সমস্যা আমাদের ওয়ার্কাররা না বুঝে না শুনে করছে। কোনো জিনিসকে কোনো একটা এগ্রিমেন্ট হলে তার কিছুক্ষণ পরে বলে না, এটা মানি না। এই কয়েকদিন আগে রিজলভ করলাম 9% অ্যাডভান্স দিয়ে, না 9% ইনক্রিমেন্ট দিয়ে রাজি হলো। আজকে শুনলাম যে না, 9% হবে না, 15% হতে হবে। স্বৈরাচারী হাসিনা সরকারের লোকজনের ৫ আগস্ট পরবর্তী অপতৎপরতা রুখতে দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে বলে তাগিদ দেন নৌ পরিবহন উপদেষ্টা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।